বক্তাদের কন্ট্রোল করা দরকার। আউযুবিল্লাহ পারে না, মাইক একটা লয়ে হাউমাউ শুরু করছে, আছে না নাই? ক্যাসেট একটা মুখস্থ করে বাস শুরু করে দিছে, আছে না নাই? কত কিয়ামতের আলামত। বক্তা নিয়ে আইছে আকর্ষণীয় বক্তা, হ্যাঁ, দেরাতের বক্তা দুই হাত নাই। হায় হায়, ছোট বাচ্চা আজান দিলে শরীয়তে বাধা, ছোট বাচ্চা শিশু বাচ্চা আজান দিলে শরীয়তে বাধা, নামাজের কাতারে দাঁড়াইলে বাধা। এরে বক্তা বানায় নিছে, চমক লাগায়, চমক, আছে না নাই? হায় হায়, একটার ধরছিলাম একবার বহু আগে, ওই বাপে লয়ে আইছে তো বাপেরে ধরলাম, এই সন্তানের জীবনটা কেন নষ্ট করেন? এখন নষ্টই হয়ে আছে ছেলে। বাপে কয়েক মাস আগে মাদ্রাসায় ছিল, বাসটা তো ঘুরাই দিলেন। ভালো বাবা হইলেন যে নিজের সন্তানের নিজেই বাস দিলেন। কিছু দিতে হলে আগে অর্জন করতে হয়। সেদিন আমার শুরু অস করে, বুঝলেন না, আইসে দোয়া নিতে। আমি কি অস শুরু করে নি, দোয়া নিতে আইসে এদিকে আমারে মানো, হ্যাঁ, জীবনে আর রস করবি না। আমি যেদিন অনুমতি দিব সেদিন কি পড়ছো? এই পড়ছি, আর পড়ালেখা লাগবে না। আল্লাহ বান্দাকে কথা বাজেট করে দিছেন, হায়াত বাজেট করে দিছেন, কণ্ঠের পার্স কতদিন সচল থাকবে বাজেট আছে। তুই যদি এখন এটারে কন্ট্রোলে রাখো, তাহলে বাজেটটা যতদিন ধরে রাখবি পরবর্তীতে খরচ করার সুযোগ আছে। তুই এখনই লেখাপড়া অর্ধেকও করলি না, 2-3 সিঁড়িতে ধাক্কা দিয়েই বক্তা হয়ে গেলি। তোর কণ্ঠের উপরে প্রেসার পড়তে পড়তে যখন তোর কণ্ঠ দরকার হবে তখন পাবি না, যখন তোর এলেম দরকার তখন তুই শিখতে পারবি না। এখন তোর শিখার সময়, তুই শিখো না, আফসুস করে কপাল থাবড়াবি, আফসুস করেও আর পাবি না। তোর কল্যাণের জন্য বলছি, লেখাপড়া কর, কণ্ঠকে হেফাজতে রাখ, লেখাপড়া করে আলেম হওয়া, উম্মতের কাছে তখন দিতে থাকবি, লাইন দিয়ে দিতে থাকবি। মানুষ পাগলের মতো দৌড়াবে। এখন ঘুরো কেন? এলেম অর্জন কর। তুই ঘুরবি কেন? খোদায় তোরে ঘুরাবে। তুই টাকা খুঁজো কেন? টাকায় তোরে খুঁজবে। এই যত সব ধান্দা, সব ধান্দা না? এই শিশু বাচ্চাকে নিয়ে বাবাই মাঠে নামছে কেন? হেদায়েতের কথা 13 বার কইলেও তো মিথ্যা কথা, তো ধান্দা, কমিটির ধান্দা। যদি আল্লাহর মোহাব্বত থাকে, ছেলেটারে মানুষ বানাও, আলেম বানাও, কোরআন পড়াও। এরপরে যখন আল্লাহ সুযোগ দিবেন, আল্লাহ তো নবীদেরকেও কিতাব দিছেন একটা সীমানায় নিয়ে, কথা ঠিক না? প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা থাকা উচিত। মেম্বার হয় না, হে যদি আমি এখন মন্ত্রী হয়ে যাইতেছি কালকে, কথা বুঝেন নাই? আউযুবিল্লাহ ফারে না, হে যদি জুমার খতিব হইতেছি, এ পাগলামি। অথচ লেখাপড়া করবে, এক সময় বড় আলেম হবে, তখন উম্মতের কাছে গ্রহণযোগ্যতা আসবে, কথার দাম হবে না। আমি বয়ান করি, আমি যে কথাটা যেই ওজন দিয়ে বলবো, এটা যদি আর একটা বাচ্চায় বলে, এটা মানাইলো? যাই হোক, বেশি কইলো আবার মানুষের তো তার সব ঠিক নাই। ভালো কইলেও কয় যে উল্টো পাল্টা হয়ে গেছে, স্বার্থে আঘাত লাগলে। এই যে কথাগুলো বললাম, কারো ক্ষতির জন্য বললাম।